أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين. بسم الله الرحمن الرحيم. আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ চরিত্র বানাইয়া সর্বোচ্চ চরিত্রের অধিকারী বানাইয়া পৃথিবীতে সৃষ্টি করেছেন। মহান চরিত্রের অধিকারী আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পৃথিবীতে আমরা যারা বসবাস করি আমরা প্রত্যেকই নবীর উম্মত। তো আমরা যারা নবীর উম্মত, আমরা যদি নবীওয়ালা চরিত্র বানাইতে পারি, উত্তম চরিত্র বানাইতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মত হিসেবে আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন যদি উত্তম চরিত্র আমরা বানাইতে পারি। চরিত্র কিভাবে বানাবেন? নিজের কলবকে সম্পূর্ণ গুণামুক্ত কলব বানাইতে হবে। কলব যদি ঠিক হয়ে যায় তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ অটোমেটিকলি ঠিক হয়ে যায়। এজন্য সুদ থেকে, ঘুষ থেকে, জিনা থেকে, মদ থেকে, গাঁজা থেকে, সমস্ত নাফরমানি থেকে কলবকে মুক্ত করতে হবে। কলবটা যদি সমস্ত নাফরমানি মুক্ত কলব বানাইতে পারি তো আশা করা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কলব দেখে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আর যাদের এমন কলব হয়ে গেছে তাদের চরিত্র হয়ে গেছে মহান, আর মহান চরিত্র নেই নবীর ভালোবাসায় তারা আল্লাহ জান্নাতের বাসিন্দা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তম চরিত্র আমাদেরকে দান করেন, উত্তম চরিত্র নিয়ে যেন হাসরের মাঠে উঠতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।